প্রাকৃতিকভাবে নাইট্রিক অক্সাইড বাড়ানোর আজকে কিছু খাবারের কথা বলবো। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আসসালামু আলাইকুম। নাইট্রিক অক্সাইড এমন একটি গুরুত্বপূর্ণ সিগন্যালিং মলিকিউল যা রক্তনালী প্রসারিত করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্ত প্রবাহ বাড়ায় এবং হার্টের স্বাস্থ্য রক্ষা করে। যাদের রক্ত সঞ্চালনে একটু সমস্যা হয়ে থাকে, ইনক্লুডিং পুরুষের জননাঙ্গে, সেই ক্ষেত্রেও এই নাইট্রিক অক্সাইড কিন্তু মারাত্মক ভূমিকা পালন করতে পারে। তো এই গুরুত্বপূর্ণ এই সিগন্যালিং মলিকিউল যখন আপনার শরীরে আসে, সেটি কি হয়? সেটি আপনার ব্লাড ভেসেলকে ডাইলেট করে থাকে। আমাদের শরীরের খাদ্য থেকে পাওয়া ডায়েটারি নাইট্রেট এবং এল আর্জিনিন থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করে। সঠিক খাবার নির্বাচন করলে এই প্রক্রিয়া স্বাভাবিকভাবে উন্নত হতে পারে। সর্বপ্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে বিটরুট। বিটের মধ্যে রয়েছে নাইট্রেটে সমৃদ্ধ। গবেষণায় দেখা গিয়েছে বিটের জুসে খাওয়ার 30 থেকে 40 মিনিটের মধ্যে নাইট্রিক অক্সাইড বৃদ্ধি পেতে পারে এবং সিস্টোলিক রক্তচাপ কিছুটা কমতে পারে, বিশেষ করে যাদের রক্তচাপ বেশি। এরপরে আছে ডালিম। ডালিমে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা নাইট্রিক অক্সাইড ভেঙে যাওয়া কমাতে সাহায্য করে এবং রক্ত প্রবাহ উন্নত করতে সহায়তা করতে পারে। এরপরে আসবো বাদাম, আখরোট। আখরোটে এল আর্জিনিন রয়েছে যা নাইট্রিক অক্সাইড তৈরির পূর্বসূরি। এছাড়া এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা এন্ডোথেলিয়াল ফাংশন উন্নত করতে সাহায্য করে। এরপরে খাবারটা বলবো রসুন। রসুনে নাইট্রিক অক্সাইড সিনথেজ সক্রিয় করতে সাহায্য করতে পারে এবং কিছু গবেষণায় রক্তচাপ কমাতে ইতিবাচক প্রভাব দেখা গিয়েছে। ডার্ক চকলেট 70% বা তার বেশি যদি কোকোযুক্ত ডার্ক চকলেট ফ্ল্যাভোনল থাকে যা রক্তনালীর কার্যকারিতা উন্নত করতে পারে, তবে পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। এরপরে আসবো লেবু জাতীয় ফল যেমন কমলা, লেবু, তারপর গ্রেপ ফ্রুট ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভাইটামিন সি রয়েছে এবং এই ভাইটামিন সি নাইট্রিক অক্সাইডের স্থায়িত্ব বাড়াতে সাহায্য করতে পারে। বেগুনিও তারপর অ্যান্থোসায়ানিন এবং নাইট্রেট আছে যা ভ্যাসোডাইলেশনের সমর্থন করতে পারে, ভ্যাসেলকে প্রসারিত করতে পারে। ব্রকোলি সহ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলি নাইট্রিক অক্সাইডের কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করতে পারে। মাংস এবং মাছ যে কোএনজাইম কিউ সরবরাহ করে যা নাইট্রিক অক্সাইড সংরক্ষণে সহায়তা হতে পারে, তবে অতিরিক্ত রেড মিট গ্রহণ না করে সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করা উচিত। মূলা, মূলাতে নাইট্রেটে সমৃদ্ধ এবং এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তনালীর স্বাস্থ্যে সহায়তা করতে পারে। সবুজ শাকসবজির কথা না বললেই নয়, যেমন পালং শাক, তারপর কেল, তারপর রিকেট লিভ ইত্যাদি নাইট্রেটের অন্যতম সেরা উৎস। নিয়মিত গ্রহণ করলে রক্তচাপ কমাতে সহায়তা করতে পারে। এছাড়া চাল কুমড়া, অলসো অরেঞ্জে, চাল কুমড়ায় প্রাকৃতিক নাইট্রেট রয়েছে এবং এটি কম ক্যালোরিযুক্ত সবজি হিসেবে উপকারী। প্রাকৃতিক নাইট্রেট সমৃদ্ধ খাবার সাধারণত নিরাপদ। যাদের রক্তচাপ খুব কম, কিডনি রোগ আছে বা নাইট্রেট জাতীয় ওষুধ ব্যবহার করেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া বড় পরিবর্তন করবেন না। সাপ্লিমেন্টের চেয়ে প্রাকৃতিক খাবার অত্যাধিক নিরাপদ। নাইট্রিক অক্সাইড বাড়ানোর জন্য আলাদা কোনো ম্যাজিক সাপ্লিমেন্টের প্রয়োজন নেই। যদি আপনি বেশি শাকসবজি খেয়ে থাকেন, ফল খেয়ে থাকেন, বাদাম, সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম করে থাকেন, তাহলে আপনার শরীরে অনেক নাইট্রিক অক্সাইড তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এই জীবনধারা আপনার রক্তনালী সুস্থ রাখতে সবচেয়ে কার্যকর উপায়। নাইট্রিক অক্সাইডকে আমি বলে থাকি, আপনার যখন গ্যাস লাইট যখন ওভেনে চালু করে থাকে, অনেক সময় গ্যাস থাকলেও অনেক সময় এটি আহ, আহ, জ্বলছে না, তখন কি করি আমরা একটা দিয়েশালা দিয়ে কিংবা একটু অন্য একটা ইগনাইট দিয়ে একটু তখন দিলে সাথে সাথে গ্যাসটা জ্বলে ওঠে। এই নাইট্রিক অক্সাইড হচ্ছে যে ইগনিশন, এটি আপনার শরীরকে একটু আপনার যে সঞ্চালন করার জন্য একটা এই এই ইগনাইটের ভূমিকা পালন করে থাকে। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার পরিবারের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।